আজকে হলো একটা ঈদের দিন। আর এই ঈদের দিনটা হলো আমাদের ইসলাম ধর্মের সবার জন্য এক আনন্দ এবং ফুর্তির দিন। কিন্তু আসলে কি আজকের দিনটা সবার জন্য আনন্দের ছিল? না, কখনোই না। হয়তো কিছু কিছু মানুষের জন্য আজকের দিনটা অনেক আনন্দের ছিল, অনেক ফুর্তি ছিল। কিন্তু অনেকগুলো মানুষ আছে যাদের কাছে কোনো টাকা পয়সা নাই। তাদের জন্য আজকের দিনটা হয়তো কত কান্নার, কত কষ্টের দিন। আজকের এই পবিত্র ঈদের দিনটা আমাদের সবার জন্য আনন্দ এবং ফুর্তির দিন, তাই না? কিন্তু ভেবে দেখেন, আজকের দিনটা সবার জন্য আনন্দের হলেও ভালো করে খোঁজ নিয়ে দেখেন, কিছু কিছু মানুষের জন্য আজকের দিনটা আনন্দের নয়। কারণ এই পৃথিবীতে অনেকগুলো মানুষ আছে যাদের কাছে কোনো টাকা পয়সা নেই। অনেকগুলো বৃদ্ধ বাবা মা আছে যাদের সন্তান থাকার পরেও তারা কষ্টে দিন পার করতে হচ্ছে। দেখেন, অনেকগুলো মানুষ আছে যারা বিভিন্ন ধরনের জামা কাপড় কেনাকাটা করেছে, ঈদের জন্য বিভিন্ন ধরনের বাজারপাতি করেছে, মাছ মাংস এবং বিভিন্ন ধরনের বাজার করেছে। কিন্তু দেখেন, পৃথিবীতে অনেকগুলো বাবা মা আছে, অনেকগুলো মানুষ আছে, হ্যাঁ, যারা ৳১ বাজার করতে পারে নাই, একটা নতুন জামা নিতে পারে নাই। যাদের মনে অনেক আশা ছিল এই ঈদের দিনটাতে একটি নতুন জামা পরবে, নতুন জামা পরে ঈদটা পালন করবে, ঈদে ঘুরতে যাবে। অনেকগুলো বাবা আছে যারা এই ঈদে এক নতুন পাঞ্জাবি পরে তারা ঈদের নামাজটা পড়বে। আহ, কি কপাল! কিন্তু তাদের সে ভাগ্যটা হলো না। অনেকগুলো বাবা আছে যাদের ছেলে সন্তান থাকার পরেও তাদেরকে কোনো খোঁজ খবর নেই না। অনেকগুলো বাবা মা আছে তারা দেখেন এই ঈদের দিনটাতে ৳১ বাজার করতে পারে নাই। হ্যাঁ, আমরা তো সবাই ধরেন ঈদের দিনটা অনেকগুলো বাজারপাতি করে বিভিন্ন ধরনের ফুর্তি করে খাওয়া দাওয়া করছি। কিন্তু দেখেন, এই পৃথিবীতে অনেকগুলো মানুষ আছে যারা আজকের দিনটাতে মাংস দিয়ে এক মুঠ ভাত খাওয়ার জন্য কতটা কষ্ট করছে, বা কারোর হাতের দিকে তাকিয়ে আছে যে কেউ যদি আমাদেরকে একটু মাংস দিত, আমরা হয়তো এই আজকে ঈদের দিনটা মাংস দিয়ে একটু ভালোভাবে এক সাঁজ ভাত খেতে পারতাম। আজকের দিনটাতে হয়তো আমরা সকাল থেকেই উঠে কতই না ফুর্তি করতেছি। কিন্তু দেখেন, অনেকগুলো মানুষ আছে যারা সকালে ঘুম থেকে ওঠার পরে তাদের বুকটা চোখের জলে ভেসে যাচ্ছে। কারণ তারা নিজের চোখ দিয়ে দেখছে সবাই ঘুম থেকে উঠে গা পা ধুয়ে নতুন জামা পরে ঘোরাফেরা করছে, কত ভালো ভালো খাবার তৈরি করে খাচ্ছে। মানুষে মাংস নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, যাদের বাড়ি মাংস নিয়ে যাচ্ছে, মাংস দিয়ে ভাত খাওয়া দাওয়া করবে। কিন্তু কি কপাল! কিছু কিছু পরিবার আছে তাদেরকে শুধু অন্যদেরকে দেখতে হচ্ছে। তারা যে নিজে একটু ভালোভাবে খাবে সকালে উঠে, ভালোভাবে মাংস দিয়ে একটা দিন একসাথে ভাত খাবে, আহারে কপাল! সে কপালটাও তাদের নেই। আর এইগুলো ভেবেই তাদের বুকটা চোখের জলে ভেসে যাচ্ছে। কালকে বাংলাদেশের এক ভিডিওতে দেখলাম, হ্যাঁ, অনেকগুলো মানুষ মাংস কিনতে যাচ্ছে, অনেকগুলো মানুষ মাংস নিয়ে যাচ্ছে। কিন্তু এক বৃদ্ধ বাবাকে দেখলাম, সেই ব্যক্তিটা মাংস দোকানের সামনে কি একদম অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। কেউ যদি তাকে হয়তো একটু মাংস দিত বা ১ কেজি বা ২ কেজি মাংস দিত, সে হয়তো নিয়ে তার পরিবারকে শান্তি মতো খাওয়াতে পারতো। আরে কি কপাল! মানুষটা একদম অসহায়ের মতো, যেমন কান্না করে দেবে একদম এমন অবস্থা হয়ে গেছে। হ্যাঁ? সেরকম পরিস্থিতিতে সে দাঁড়িয়ে আছে কিন্তু কেউ তাকে জিজ্ঞাসাও করছে না।